প্রকাশ পেয়েছে। তবে আমাদের নবীর সবচেয়ে বড় মুজিজা, জীবন্ত মুজিজা হলো পবিত্র কোরআন, যেটা এখনো পৃথিবীর বুকে রয়ে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবং এটাই একমাত্র অপরিবর্তনশীল কিতাব, যে কিতাব নাজিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। মক্কাতে আরবি সাহিত্যের তারা ছিল পারদর্শী, তাদেরকে এই কিতাব, আরবি কিতাব নাজিল করে বলেছিলেন, তোমরা পারলে 10টি সূরা বানাও, যদি তাও না পারো কোরআনের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরার মতো একটা সূরা বানাও। তারা শুরু করলো বানানো, কিন্তু তারা ব্যর্থ হলো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, ও মানুষ, ও ইনসান, শুধু তোমরা কেন, তোমরা কোটি কোটি ইনসান, তার চেয়েও বহুগুণ কোটি কোটি জিন জাতি পৃথিবীর বুকে রয়েছে। মানব জাতি, দানব জাতি, ইনসান এবং জিন সকলে মিলে যদি প্রচেষ্টা করো কিয়ামত পর্যন্ত, তবুও তোমরা কোরআনের মতো একটি কিতাব বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মানব জাতি, দানব জাতি, নবী আপনি তাদেরকে ঘোষণা করে দেন, ইনসান এবং জিন সকলে মিলে যদি কিয়ামত তক প্রচেষ্টা চালিয়ে যায়, তবু এই কোরআনের মতো একটি কিতাব বানাতে তারা সক্ষম হবে না। 10টি আয়াতে চ্যালেঞ্জ করেছিলেন, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কেউ পারে নাই। কেউ একটি আয়াতের মতো, এমনকি একটি শব্দের মতো শব্দ বানাতে সক্ষম হয় না। কেননা এটা হলো বিস্ময়কর এক কিতাব কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্য রহমত ঘোষণা করেছেন, আমাদের জন্য শিফা ঘোষণা করেছেন, আমাদের জন্য বরকত ঘোষণা করেছেন, আমাদের জন্য বয়ান, ওয়াজ, নসিহত, উপদেশ মালা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দিন মানুষদেরকে ডেকে, হে লোক সকল, এই যে কোরআন আমি তোমাদেরকে নাজিল করলাম, এই কোরআন হলো তোমাদের জন্য উপদেশ মালা, নসিহত, বয়ান, ওয়াজ। এই কোরআন হলো তোমাদের জন্য শিফা। যেমন মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা নেয়, ট্রিটমেন্ট নেয়, এইভাবে মানুষ সুস্থতা লাভ করে। আল্লাহ তাআলা বলতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই কোরআন এটা হলো মানুষের অন্তরের রোগের জন্য শিফা। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়, শরীর যেভাবে অসুস্থ হয়ে যায়, ঠিক একইভাবে অন্তর অসুস্থ হয়ে যায়। অন্তরের রোগগুলো হলো হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, রিয়া, অহংকার। এইভাবে এই রোগগুলো যখন অন্তরের মধ্যে বাসা বাঁধে, তখন অন্তরটা কলুষিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ওই মানুষটার আচরণ পশুর মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমার অন্তরে এই রোগগুলো বাসা বাঁধবে, তোমার অন্তরটা যখন কলুষিত হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তখন তুমি এই কোরআনের মাধ্যমে তোমার অন্তরের চিকিৎসা করবা। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মাধ্যমে চিকিৎসা করবা। শুধু এতটুকু নয়, এটা হলো মুমিন মুসলমানের জন্য রহমত, বারাকাত।
তাফসীর কিতাবের মধ্যে মুফাসসির করা আরও ব্যাখ্যা এনেছেন যে কোরআন শুধু মানুষের আত্মিক পরিশুদ্ধি দেয় না, কোরআন মানুষের শুধু অন্তরে ট্রিটমেন্টও দেয় না, বরং এর পাশাপাশি কোরআন মানুষের শারীরিক বহু রোগের চিকিৎসার জন্য সমর্থ রাখে এবং সাফল্য অর্জন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন। জৈনিক এক গ্রামের মধ্যে গেলেন। গ্রামে অনেক লোকজন বসবাস করে, তাদের মধ্যে একটি কমিউনিটি আছে, সর্দার আছে, সেখানে তারা অবস্থান করলো। দেখা গেল হঠাৎ করে ওই গ্রামের ওই কমিউনিটির যে সর্দার ভীষণ প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। কি হয়েছে? বিষাক্ত আপনার বিচ্ছু সর্দারকে দংশন করেছে, কামড়াইছে, যার কারণে সে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। সমগ্র দেহে শরীরে বিষ ছড়িয়ে গেছে, মৃত্যুর উপক্রম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আসলেন, লোকজন ভিড় জমালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা ছিল সাহাবায়ে কেরামের, তারা কি করলেন? সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে ওই সর্দারের শরীরে ফুঁক দিলেন। দ্রুত